জীবনের প্রথম ভালোবাসা ছিল সহ অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় ভালোবাসা ছিল লোকেশ ঘোষ। প্রথম স্বামীও লোকেশ ঘোষ। কিন্তু লোকেশ ঘোষের সঙ্গে অসুখী দাম্পত্য, টেকেনি বিয়ে, হয় ডিভোর্স। তারপর আরও একবার দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী চুমকি চৌধুরী। চেনেন কি তার দ্বিতীয় স্বামীকে? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। নামী পরিচালকের মেয়ে, তবে রূপলী পর্দায় তার সাবলীল অভিনয় বরাবর মুগ্ধ করেছে দর্শককে। অঞ্জন চৌধুরীর বড় মেয়ে চুমকি চৌধুরীর বাংলা ছবিতে পদার্পণ ৯০-এর দশকের একদম গোড়ার দিকে। তখন তিনি সদ্য ২০-তে পা দিয়েছেন। ১৯৭০ সালে ৬ ফেব্রুয়ারি জন্ম চুমকির। ৫৫-এ পা দিলেন অভিনেত্রী। নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন অঞ্জন কন্যা। অথচ তার জীবনে কিন্তু প্রেমের কমতি ছিল না। একটা সময় হীরক জয়ন্তীর নায়ক জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেম করেছেন তিনি। অভাগিনী আর হীরক জয়ন্তী ছবিতে কাজ করতে গিয়েই তাঁদের প্রেম। দুজনের পরিবারেও সায় ছিল তাদের সম্পর্কে, বিয়ের কথাও চলছিল। কিন্তু হঠাৎ করেই সম্পর্ক ভাঙে চুমকি জয়ের। চুমকির জন্মদিনে সেই আফসোসের কথা জানিয়েছেন জয়। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, সম্পর্ক টিকল না, তারপর আমরাও আর জুটি বেঁধে অভিনয় করিনি। আজ আমরা দুজনেই আরও পরিণত। এখন মাঝে মধ্যে আফসোস হয়, পেশা জীবনে ব্যক্তি জীবনের ছায়া পড়তে না দিলেই মনে হয় ভালো হতো। একদিকে ঘরোয়া, বড়দের প্রতি শ্রদ্ধাশীল, অন্যদিকে পর্দার সফল নায়িকা। চুমকির মুখের লালিত্যে বুঁদছিলেন জয়। অথচ টিকল না প্রেম। পরবর্তীতে নিজের অপর হিরো লোকেশ ঘোষকে বিয়ে করেন চুমকি। অঞ্জন চৌধুরী দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিলেন চুমকি লোকেশের। কিন্তু শোনা যায় সুখী ছিল না সেই দাম্পত্য। অতিরিক্ত মদ্যপানের অভ্যাসের কারণে চুমকি ছেড়ে যান অভিনেতা লোকেশ ঘোষকে। বিচ্ছেদের পর সিনেমার পর্দা থেকেও হারিয়ে যান লোকেশ। ২০০৭ সালে বাবা অঞ্জন চৌধুরীর মৃত্যু ছিল চুমকির জীবনে এক ধাক্কা। সেই শোক সামলে উঠে ওই বছরই দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী। তার দ্বিতীয় স্বামী ছিলেন যাত্রা জগতের পরিচিত মুখ, অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার সজল ভট্টাচার্য। চুমকির দ্বিতীয় স্বামী ছিলেন নিপাট ভদ্রলোক। ১৩ বছরের সুখী দাম্পত্যে ছেদ পড়ে করোনাকালে। প্রয়াত হন সজল ভট্টাচার্য। মাত্র কয়েক মাসের ব্যবধানে স্বামী, মা এবং ভাই সন্দীপকে হারান চুমকি চৌধুরী। জীবনযুদ্ধে সব হারিয়েও চুমকি চৌধুরী লড়াই করে চলেছেন প্রতিনিয়ত। বর্তমানে বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাঁকে। রোশনাই বাংলা সিরিয়াল তার শেষ কাজ। বাংলা চলচ্চিত্রের জগতে ৯০-এর দশকে অভিনেত্রীর নাম দারুণভাবে দর্শকদের মনে দাগ কেটেছিল। তিনি হলেন চুমকি চৌধুরী। তার অভিনয়, তার হাসি আর সহ অভিনেতা লোকেশ ঘোষের সঙ্গে জনপ্রিয় জুটি তখন একসময় সিনেমাপ্রেমীদের কাছে ছিল বিশেষ আকর্ষণ। কিন্তু জীবনের পথ বড়ই অনিশ্চিত। একসময় রূপালী পর্দায় যিনি দাপট দেখিয়েছিলেন, তিনি আজ নানা কারণে ধীরে ধীরে সরে গেছেন আলো থেকে। আজ আবার সেই চুমকি নতুন করে দর্শকের সামনে ফিরে এসেছেন, তবে জীবনের নানা কষ্ট ও হারানোর বেদনাকে সঙ্গী করেই। ১৯৭০ সালের ফেব্রুয়ারিতে কলকাতায় জন্ম চুমকির। তার বাবা বিশিষ্ট পরিচালক অঞ্জন চৌধুরী এবং মা জয়শ্রী চৌধুরী। ৩ ভাই বোনের মধ্যে চুমকি ছিলেন বড়। পরিবারে তখন আর্থিক টানাপোড়েন চললেও ধীরে ধীরে বাবার পরিচালিত ছবির সাফল্যেই অবস্থার উন্নতি হয়। ছোটবেলা থেকেই নাচ ও গানের প্রতি ঝোঁক ছিল চুমকির। পড়াশোনা করেছেন জয়শ্রী শিক্ষা নিকেতন ও পরে আলিপুর কলেজ থেকে। বাবার পরিচালনায় ১৯৯০ সালে মুক্তি পাওয়া হীরক জয়ন্তী সিনেমার মাধ্যমে তিনি অভিনয়ের জগতে প্রথম পরিচিতি পান। এরপর একে একে বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। দুঃখী, মায়া মমতা, মেজ বউ এমন অনেক ছবিতে তার চরিত্র দর্শকদের মনে দাগ কেটেছিল। বিশেষ করে লোকেশ ঘোষের সঙ্গে তার রসায়ন সেই সময় দারুণ জনপ্রিয় হয়। অভিনয়ের পাশাপাশি দুজনের প্রেম গড়ায় বিয়েতে, কিন্তু ব্যক্তিগত জীবনে সুখ দীর্ঘস্থায়ী হয়নি। তাদের দাম্পত্য ভেঙে যায়। এরপরে চুমকিও রূপলী পর্দা থেকে সরে যান। বাবার ছবি ছাড়া আর কোথাও দেখা যেত না তাঁকে। অভিনয় থেকে দূরে থাকার সময় জীবনে আসে আরও ঝড়। বাবা অঞ্জন চৌধুরীর মৃত্যু, ২০২২ সালে মায়ের প্রয়াণ, আর তারপরেই ভাই সন্দীপের আকস্মিক মৃত্যু।
এই একের পর এক আঘাতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ব্যক্তিগত জীবনের এই ক্ষত তাকে গভীরভাবে নাড়া দিলেও জীবন থেমে থাকে না। তিনি আবার কাজে ফেরার সিদ্ধান্ত নেন। টেলিভিশনে আলতাফরিং ধারাবাহিকে তাকে শেষবার দেখা গিয়েছিল। এরপরে দ্বিতীয় বসন্ত ধারাবাহিকে তাকে দেখা গিয়েছে। অভিনেত্রীর জীবনের অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে টলিউডের আরেক নাম জয় ব্যানার্জি। শুরুর দিকে তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল, এমনকি বিয়ের কথাও উঠেছিল। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্ক ভেঙে যায়। অভিনেতা জয় নিজে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন চুমকির সঙ্গে তার সম্পর্ক বিয়েতে গড়াতে পারত, তবে অজ্ঞাত কারণে তা সম্ভব হয়নি। ফলে দর্শকরা চুমকি ও জয়ের জনপ্রিয় জুটি আর কখনো পর্দায় একসাথে দেখতে পাননি। জয় নিজের কেরিয়ারকেই বেছে নিয়েছিলেন। তখন তিনি টলিউডের অন্যতম চাহিদা সম্পন্ন নায়ক। একের পর এক ছবির প্রস্তাব আসছিল, অঞ্জন চৌধুরীর 10টি ছবির অফারও তিনি ফিরিয়ে দেন। কারণ বিয়ের জন্য তখন প্রস্তুত ছিলেন না জয়। ব্যক্তিগত জীবনের চেয়ে পেশাগত সাফল্যেই তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন। এই সিদ্ধান্তে ভেঙে পড়েছিলেন চুমকি। প্রেম থেকে দূরে সরে গেলেও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিন ধরে টলিপাড়ায় আলোচনার বিষয় ছিল। জয় বন্দ্যোপাধ্যায় আর নেই, রয়ে গেলেন চুমকি একাকী। গত 15ই আগস্ট শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল জয়কে। পরে ভেন্টিলেশনে রাখা হলেও শেষ রক্ষা হয়নি। 17ই আগস্ট সকলেই শান্ত হয়ে যান একসময় জনপ্রিয় নায়ক। তার মৃত্যুর খবরে চোখের জল আটকাতে পারেননি চুমকি। দীর্ঘদিন আগে সম্পর্কের স্মৃতি যেন আবার সামনে ভেসে উঠল তার কাছে। একসময় যে মানুষকে ভালোবেসেছিলেন, আজ তার চিরবিদায় তিনি ভেঙে পড়লেন কান্নায়। এদিন জয়ের এক সময়ের প্রেমিকা চুমকি বললেন, আমার আর জয়ের বাবা খুব ভালো বন্ধু ছিলেন। সেই সূত্রেই আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। জয় তো দেখতে সত্যিই খুব সুদর্শন ছিল, তাই বাবা যখন হীরক জয়ন্তী ছবিটা বানাচ্ছেন তখন সরল সাদাসিধা অথচ সুপুরুষ নায়কের দরকার ছিল। কিছু না ভেবেই বাবা জয়কে ছবিতে আমার বিপরীতে নায়ক বানালেন। সেই ছবি পর্দায় সুপারহিট হয়, আর বাস্তবে আমরা হই খুব ভালো বন্ধু। সেই দিনের কথা মনে পড়লে মনটা ভারী হয়ে যাচ্ছে। ও যে এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি। অনেকদিন ওর সঙ্গে কোনো যোগাযোগও ছিল না। ওর মৃত্যু সংবাদ বিশ্বাস করতে পারিনি প্রথমে। প্রথমে ভেবেছিলাম মিথ্যা রটনা, কিন্তু পরে জানলাম সত্যিই আর নেই জয়। ওর আত্মার শান্তি কামনা করি এখন শুধু। এই শেষ কথা ছিল অভিনেত্রী চুমকি চৌধুরীর। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।